একটা প্রশ্ন আসছে, নির্বাচনে হ্যাঁ ভোট দেব না না ভোট দিব, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এখানে কিন্তু মার্কার প্রশ্ন করা হয় নাই যে দানের শীষ দেব না কি বলে দাড়িপাল্লা, এটা বলছে নাকি? না, এটা আরেকটা ভোট। বাংলাদেশের ইতিহাসে বোধহয় এটাই আরেকটা ভোট যে একসাথে দুই নির্বাচন। কথা কয়টা? আমাদের দেশে অনেকে জানেই না যে হ্যাঁ কোনটা না কোনটা, হ্যাঁ কেন দিব না কোন দিব, অনেকেই জানে না। ভোট দিবে আশায় আছে, মার্কা দেখে দিবে, এটাও ঠিক আছে, কিন্তু আরেকটা ভোট যে দিয়ে রাখছে হ্যাঁ না, কোনটা দিবে জানে না। আচ্ছা, এখন আসেন, আপনারা যারা আমার সামনে বসে আছেন, যারা ভোটার, বাচ্চারা দরকার নেই, আপনি কি হ্যাঁ ভোট দিবেন না না? হায়ের মধ্যে ভোট দিবেন কে কে নিয়ত করে রাখছেন? এটা হাত তোলেন তো। শেষ, হাত নামান। নায়ের মধ্যে কে কে ভোট দিবেন হাত তোলেন। এ না বুঝা তুলছে, এ দেখছেন নি? এবার বুঝছেন নি? আসলে বুঝে না, কথা শোনেন। আগে কয়েকটা কথা বলে দেই। অনেকে তুলছেই না যে হুজুরে যেদিকে যাইবো পরে আমি এদিকে যাব। তিনটা দল হয়েছে, কয়টা? এক দলে কইছে হায়ে দিব, এটা অনেক তুলছে। আরেকজনে আমারে খোসা মারার জন্য তুলছে না, মানে অনেকে আছে তুলছেনই না, কইছে হুজুরে কোন দিকে কয় এটা শুনে। আগে শুনেন কথাটা হলো, পুরা ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। দেশটা পরিবর্তন হোক এটা আমরা তো চাই, আমরা শান্তি চাই। বলেন আমরা কি চাই? শান্তি চাই। তো দেশটা পরিবর্তন হোক এটা আমরা চাই নাকি চাই না? চাই। এখানে কয়েকটা কথা আছে। এক নাম্বার, মনে করেন আগে যেভাবে গণহারে দুর্নীতি হইতো এটা বন্ধ হোক, আমরা চাই নাকি চাই না? আমরা চাই। আগে যেভাবে একজনের সব ক্ষমতা এরকম আঞ্জা দিয়ে পড়ে থাকতো এটা বন্ধ হোক, আমরা চাই নাকি চাই না? আমরা চাই। যারা ক্ষমতায় যাবে মেজরিটি শক্তির বলে সংসদে 1 মিনিটের মধ্যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে বইলা বইলা নিজের মতো আইন কইরা নিজের সুবিধা ভোগ করবে, এটা বন্ধ হোক, আমরা চাই নাকি চাই না? আমরা চাই। এই জিনিসগুলা যদি চান, ভারতের গোলামি বন্ধ হোক, চাই নাকি চাই না? বিনদেশীদের আমাদের উপরে সর্দারি বন্ধ হোক, চাই নাকি চাই না? বিনা দোষে কেউ রাজনৈতিক মামলা খাইয়া জেল খাটুক, এটা বন্ধ হোক, আমরা চাই নাকি চাই না? আমাদের দেশ 90% মুসলমানের দেশ, এই জায়গায় সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকুক, আমরা চাই নাকি চাই না? আমরা চাই। যদি চাই তাহলে আমাদেরকে হায়ে ভোট দিতে হবে। আরেকটা কথা বলি, প্রথমেও বলছিলাম, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ যোগ করেছিলেন প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি যোগ করেছিলেন আমাদের আস্থা বিশ্বাস কার প্রতি? সকল কাজ করার আগে ভরসা করতে হবে কার প্রতি? এটা যোগ ছিল। আরেকটা কথা বলি, বাংলাদেশে আলেম ওলামারা যে সন্ত্রাসী না এটা সবাই জানে, কিন্তু আলেমদেরকে জঙ্গি বানাইছে, সন্ত্রাসী বানাইছে শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য, আর অন্য কোনো কারণ ছিল না। তারা নিজেরাই স্বীকার করছে। আমাদের এই ক্যান্টনমেন্ট এলাকায় অনেকগুলা মাদ্রাসা মসজিদ আছে না, তো হুজুররা কি সন্ত্রাসী করে? কই এখন তো এই 1.5 বছরে তো কোনো হুজুর কোনো অপরাধে জড়াইল না। কোন আলেম চাঁদাবাজিতে জড়িত আছে? টেন্ডারবাজিতে জড়িত আছে? টেম্পু স্টেশন দখল করার সাথে জড়িত আছে? দেশের টাকা বিদেশে পাচারের সাথে জড়িত আছে? নাই। আলেমরা ওয়াজ মাহফিল করে 2-4টা টাকা কামাই, এটা অনেকে সহ্য হয় না। তো আলেমরা টাকা কামাই করে নাকি? আলেমরা টাকা কামাই করে 2টা কাজ করে, একটা মসজিদ বানায়, একটা মাদ্রাসা বানায়। এই কথা সত্য নি? তো এটা কি খারাপ কাজ না ভালো কাজ? মাথায় ঢুকাইতে হবে, মাথায় ঢুকাইতে হবে। বাংলাদেশের সকল আলেমদের পিসাবদের একটা করে মাদ্রাসা আছে, একটা করে মসজিদ আছে। আপনাদের এখানে যে একটা মাদ্রাসা হয়েছে জুমুর, কুমিল্লা জামিয়া দারুল হুদা নামে, আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে কোনো টাকা পয়সা উঠানো হয়েছে? আজকে একটা কথা বলি, এই মাদ্রাসার পিছনে গত নভেম্বর থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রতিদিন গড়ে
20,000 টাকা করে প্রতিদিন খরচ হয়েছে। সাক্ষী আছে আমাদের কাশেম ভাই, জিজ্ঞেস করেন। প্রতিদিন গড়ে 20,000 টাকা করে আপনার খরচ হয়েছে এই মাদ্রাসার পেছনে, গড়ে প্রতিদিন 20,000। এই টাকাগুলা মোল্লা নাজিম রিসিট বানায়া রাস্তা রাস্তা কালেকশন করছে, মাহফিল কইরা যা কামাইছে সব দিয়ে আপনাদের জুমুরে ডালছে। এই টাকাগুলা ব্যাংকে রাইখা আমি একেবারে জাজিমের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইতে পারতাম, আর নিরিবিলি খাইতে পারতাম। কিন্তু আমি কেন করছি এটা আপনাদেরকে শোনাইছি কেন জানেন? ওই যে আলেমদেরকে জঙ্গি বানাবার বেয়াদবি নাটক করছে, নিশ্চিত থাকেন ওই জালেমেরা যদি আবার কোনোদিন সুযোগ পায় তখন কইব মোল্লা নাজিম রাজনৈতিক বক্তব্য দেয় মসজিদের মধ্যে। এটা রাজনৈতিক, তুমি চাঁদাবাজি করবা, তুমি মানুষের টাকা খাইবা, তুমি নিরপরাধ মানুষের নামে মামলা দিবা, তোমার ইচ্ছা মতো তুমি সন্ত্রাসী করবা, গাঁজা ব্যবসা করবা, গাঞ্জা ব্যবসা করবা, হিরোইন ব্যবসা করবা, আর হুজুর এগুলি কইলে তুমি কইবা রাজনৈতিক, হুজুরের রাজনৈতিক। তো রাজনীতি তুই বুঝুস নি বেটা। সব টাকা এই বছরে যত মাহফিল করেছি সবগুলা কুমিল্লা জামিয়া দারুল হুদা লাগাইছি আমি। এই বছর যে মাহফিল হয়েছে আমি দায়িত্ব নেব না বলার পরেও আমি কদ্দুর নিচের আগামী জুমাতে হিসাব দেবো আপনাদেরকে, তারা সাক্ষী আছে। কথাগুলা কেন বললাম? আলেমদেরকে যারা অপরাধী বলে, ইসলামের কথা শুনলে যাদের নাক ছিটকায়, আল্লাহর আইনের কথা শুনলে যাদের নাক ছিটকায়, আপনি নিশ্চিত থাকবেন তারা কোনো না কোনো অপরাধের সাথে জড়িত আছে, অন্য কোনো কারণ নেই। তা আমরা চাই দেশটা পরিবর্তন হোক। বলেন কি চাই? পরিবর্তন হোক। আল্লাহ যেন আমাদের দেশটাকে পরিবর্তন করে, আমরা বলি আমিন। আমরা চাই, আমরা আশাবাদী ইনশাআল্লাহ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এখানে একটা প্রশ্ন আসছে, উস্তাদজি শবে মেরাজ সম্পর্কে কিছু বলুন। প্রশ্ন করা হয় শবে মেরাজের নামাজটা কোন দিন, কোনটা কোন দিন, রোজাটা কোন দিন? শোনেন, শবে মেরাজের নামাজে 5 ওয়াক্ত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার সময় কয় ওয়াক্ত নামাজ আনছে? এইটাই শবে মেরাজের নামাজ। আলাদা কইরা দিন তারিখ ঠিক কইরা একদিন নামাজ পড়বেন, বউরে দমকাইবেন, টুপিটা ধুইয়া রাখিস আজকে নামাজের দিন, তো আর 5 ওয়াক্ত নামাজ দিয়ে কই গেল? মেরাজের মধ্যে আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হইছে 5 ওয়াক্ত নামাজ নিয়া না নফল নামাজ নিয়া? জোরে কর না। তো আপনি যে বউরে কইতাছেন অমুক দিন নামাজ আছে, তুই টুপিটা ধুইয়া রাখিস, তো আজকে নামাজ নাই? নামাজ প্রতিদিন কয় ওয়াক্ত? তো এটা না বউরে দমকাইবেন যে আমি নামাজ পড়বো, টুপিটা ধুয়ে রাখ, জায়গা কয় নামাজ আছে কিন্তু টুপিটা ধুয়ে। তো তুই কি নামাজ পড়স বেটা? প্রতিদিন 5 বেলা নামাজ পড়তে হবে। মোমেন কখনো নামাজ ত্যাগ করতে পারে না। নিজেরা মন মতো করে মাঝে মধ্যে আইয়া তুমি একটা ফাও নামাজ ইচ্ছা করে বলবা যে আমি এই নামাজ পড়ে জান্নাত, তো এত সোজা? 5 ওয়াক্ত নামাজ কই তোমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজটাও, রাসূলুল্লাহর জীবনের শেষ নামাজটাও 2 জন সাহাবার কাঁধের উপরে ভর দিয়া তারপরে যে মসজিদে আদায় করছে। সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের গলার মধ্যে কি লাগায়? ছুরি লাগায়। নামাজ ছাড়া যাবে না। নৌকাটা ডুবে গেছে, গলা সমান পানি, আজান হইছে, শোনা গেছে, ওয়াক্ত জানছেন, আগে কি? নামাজ। উদ্ধার হও বা মরে যাও, নামাজ আদায় করো। নামাজ আমাদের শ্বাসের সাথে মিশে আছে। আমরা শ্বাস নেওয়াটা যেমন জরুরি, মুমিনের জন্য নামাজটাও কি জরুরি। আলাদা করে শবে মেরাজের কোনো নামাজ ইসলামে নেই, হাদিসেও নাই, কোরআনেও নেই। 2 নাম্বার রোজা। তো রোজা তো আমরা আইয়ামে বীজ হিসাবে রোজা আমরা সবসময় রাখি নাকি রাখি না? প্রতি মাসে রোজা আসেনি? আছে। প্রতি মাসে রোজা আছে না? চাঁদের মাঝামাঝি অবস্থায় রোজা রাখা, এটা আসেনি? আছে। রোজা রাখবেন, কিন্তু নির্দিষ্ট করতে হবে এইটা শবে মেরাজের নামাজ। এই ধরনের কোনো নামাজ কোরআন হাদিসে নাই। এটা ফাঁকিবাজরা করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদের সাথে সম্পর্ক নেই, তারা চিন্তা হইলো শবে মেরাজে রাসূল যেহেতু মেরাজে গেছে, ওই দিন রাত্রে মসজিদে যাইয়া সারা রাত আমি থাকবো, জিলাপি টিলাপি খামো, আমি বোধহয় জান্নাতে চলে যাবো। এগুলা ফাও কথা, এগুলো ইসলামের সাথে আদৌ কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, শবে মেরাজের যেদিন রাসূল মেরাজে গেছে, আপনি ঘরে বসে কোরআন তেলাওয়াত করলেন, ওই রাতটা বেশি বেশি নফল নামাজ পড়েন, আপনারা কেউ বাধা দিব? কিন্তু আনুষ্ঠানিকতা যেন না হয়। কুমিল্লা শহরে এক মসজিদের সামনে দিয়ে রাস্তা, ইমামও আমার চিনে। তো শবে মেরাজের আগে তারা রাস্তার মধ্যে একটা টেবিল বিছাইছে। কি বিছাইছে?
বিছায় টাকা তুলতেছে, দিয়ে যান দিয়ে যান। তা আমি রিক্সা থামাইছি, থামাইয়া বললাম ভাইজান এটা কিসের টাকা তোলেন? কৌমা হুজুর হইছেন এটাও জানেন না? তাই আমি বললাম না বলেন না। কই যে কয়দিন পরে শবে মেরাজ আছে, তো আমরা চিন্তা করছি একটা গরু জবে করব। পরে আমরা বিরিয়ানি টিরিয়ানি কইরা শবে মেরাজের রাত্রে নামাজ পড়ে আমরা বাচ্চাদেরকে খাওয়াবো, আমরা নিজেরা খাবো। তো আমি বললাম আপনাদের ইমাম সাহেব হুজুর আসেনি? কয় হুজুর আছে। আমাকে ডাকেন। ডাকছে ইমাম সাহেব হুজুরে, বললাম হুজুর শবে মেরাজের নামাজ এটা কি নামাজ? তো ইমাম সাহেব আমার দিকে তাকায় কয় হুজুর যেই প্রশ্ন আপনি করছেন এই প্রশ্নের উত্তর দিলে আমার চাকরি থাকতো না। বাংলাদেশের যে হুজুররা শবে মেরাজ, শবে কদরের আর কি বলে শবে বরাত, এই নামাজের আনুষ্ঠানিকতা যারা করে তারাও জানে এটা হাদিসে নাই, কিন্তু তাদের দলিল করলে কি গুণ হইব, করলে কি গুণ হইব না, কিন্তু হাদিসে নাই এটা মানে, কোরআনে না এটা মানে, কিন্তু করলে কি। তো উনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই ওইখানে গুনাহ আসেনি? তা আপনি হেডাত কর না কেন যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে তো তুমি কাফের হয়ে যাবা, ওই নামাজটা তুমি পড়ো না কেন? তার মানে আপনার মধ্যে কি আছে? দান্দাবাজি আছে। এটা হলো বিরানির দান্দাবাজি।